হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি চলে আসছি কনকুকি ইউনিভার্সিটিতে। অ্যান্ড কনকুকি ইউনিভার্সিটি হলো একটা প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে প্রায় 20,000 স্টুডেন্ট আছে, প্লাস 2 থেকে 3,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এখানে। সো আমি আজকে চলে আসছি একদম মেইন পয়েন্টে রাইট নাও। অ্যান্ড আমি আজকে এখান থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। সো এখানকার অনেকগুলো বিল্ডিং আছে অ্যান্ড রাস্তার মাঝখানে অবভিয়াসলি অনেকগুলো গাড়ি চলাচল করতেছে, পার্ক আছে, বসার জায়গা আছে, কফি শপ আছে অ্যান্ড এভরিথিং, অ্যান্ড লাইব্রেরি, মিউজিয়াম, সো সব কিছু এখানে অ্যাভেলেবল। অ্যান্ড এই ইউনিভার্সিটিটা আমার বাসা থেকে খুবই কাছে, সো আমি এই কারণে এখানে চলে আসছি। অ্যান্ড সর্বপ্রথম সব থেকে যে অ্যামেজিং যে লগোটা, আইকনটা, এটা আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা ইউনিভার্সিটির এইখানে নিজস্ব কালার আছে, আর এখানকার যে সিম্বল আছে, ফর এক্সাম্পল কনকুকি ইউনিভার্সিটির যে সিম্বলটা সেটা হলো অক্স। এই যে দেখেন, এটা হলো ইউনিভার্সিটির সিম্বল। এইটার এখানে একটা মূর্তি দেখা যাবে অ্যান্ড পিছনে কিছু কোরিয়ান লেখা আছে। যদি পড়তে পারেন গুড লাক, আর না পড়তে পারলে ইগনোর। অ্যান্ড দেন পিছনে হলো সব থেকে অ্যামেজিং একটা বিল্ডিং যেখানে লেখা আছে যে এখানে কোনকুক দেহাক্কিও, দ্যাট মিন্স কনকুকি ইউনিভার্সিটি। সো কনকুকি ইউনিভার্সিটিতে এটা আমার ফার্স্ট টাইম, লাইক এক্স্যাক্টলি এখানে আসা। আমি এর আগে আসছিলাম, আমার মনে পড়তেছে না, মেবি আমি এর সাইড দিয়ে অনেকবার গেছিলাম, বাট ক্যাম্পাসের ভিতরে আমার এই ফার্স্ট টাইম। সো আমি মানে কিছুই চিনতেছি না এখানে। সো আমার সবার আগে আমার এখানকার যেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অথবা ইনফরমেশন সেন্টার, আমার ওইখানে যাইতে হবে। ওইখান থেকে আমি একটা ম্যাপ কালেক্ট করব, অ্যান্ড ম্যাপ কালেক্ট করে কোন বিল্ডিংটা কোন দিকে, তারপর কি কি মিউজিয়াম অথবা কি কি আছে, আমি ওইগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করব। সো উইশ মি লাক, আমি যাতে ইনফরমেশন সেন্টারটা বের করতে পারি। আমি কারেন্টলি ল বিল্ডিংয়ের সামনে আছি। এটা হলো কনকুক ইউনিভার্সিটির কলেজ অফ ল। এটা লেকের একদম পাশেই। এই বিল্ডিংটা হলো 8 নাম্বার বিল্ডিং। অ্যান্ড আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাই দিচ্ছি। অ্যান্ড এখানে আপনার আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হেল্প করা হয়। অ্যান্ড এখানে তারা ইংলিশ জানে। অ্যান্ড আমি ওইখানে গেছিলাম, ওই যে আপনাকে বলছিলাম যে একটা ম্যাপ নিব, বাট ওইখানে তাদের কোনো ফিজিক্যাল ম্যাপ নাই। সো বললো যে আমাকে অনলাইন থেকে আমাকে ম্যাপ ডাউনলোড দিতে হবে বা দেখতে হবে। সো আমি দেখলাম ওইখান থেকেই। অ্যান্ড এটার ভিতরে আপনার গ্লোবাল লাউঞ্জ আছে, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মিট আপ করে, কিংবা তাদের যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে অথবা এনি কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক থাকে, এখানে তারা মিট আপ করে। প্লাস এখানে কিছু ভেন্ডিং মেশিন, কিছু আর্টস, অ্যান্ড এখানে একটা ল লাইব্রেরিও আছে। সো ওভারঅল এই বিল্ডিংটা খুবই নাইস অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য কালার অফ ইট। এটা হালকা ব্রাউন অ্যান্ড এটা ডিফারেন্ট অন্যান্য বিল্ডিংগুলো থেকে। এটা দেখতে একটু পুরাতন মনে হইতেছে, বাট আমি জানি না এটা পুরাতন কি নতুন। সো লেটস মুভ টু অ্যানাদার বিল্ডিং। আমি এখন বসে আছি কনকুকি ইউনিভার্সিটির মিউজিয়ামের সামনে। অ্যান্ড এই মিউজিয়ামটা এখানকার খুবই সুন্দর একটা বিল্ডিংয়ের মধ্যে একটা। অ্যান্ড আমি এখানে ঢুকতে গেছি, বাট তারা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ওপেন থাকে। সো এখন 4টারও বেশি বাজে, এই কারণে আমি ঢুকতে পারি নাই। বাট আমি শুনছি এখানে নাকি অনেক সুন্দর সুন্দর অনেক প্রদর্শনী আছে, বা বিভিন্ন কোরিয়ান কালচারাল বিভিন্ন মনুমেন্ট আছে। আই ডোন্ট নো ইয়েট। সো মেবি নেক্সট টাইম যদি আপনারা আসেন আপনারা দেখতে পারবেন, বাট আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। অ্যান্ড খুবই অ্যামেজিং জিনিস হলো এখানে দাঁড়ায়া, ওই যে গবলিন নামের একটা কে ড্রামা ছিল, ওইখানকার যেই অ্যাক্টর সে এখানে একটা সিন করছিল। সো এটা কনকুকি ইউনিভার্সিটির অনেকেই এটা নিয়ে তারা প্রাউড ফিল করে। প্লাস এই ইউনিভার্সিটি থেকে অনেকগুলা ফেমাস কে ড্রামা অ্যাক্টরও বের হয়েছে। ফর এক্সাম্পল লিমিন হু ও সামথিং, আই মিন খুবই ফেমাস একটা কে ড্রামা অ্যাক্টর। অ্যান্ড তার সাথে আরও কয়েকটা অ্যাক্টর আছে। বিটিএস জিন, আই থিঙ্ক ও নাকি এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছিল। সো কনকুকি ইউনিভার্সিটি খুবই একটা নাম করা ইউনিভার্সিটি। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো যে আমার অপোজিটে যে লেকটা আছে, লেকের কী কী সুন্দর দৃশ্য আছে, ওইগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো। সো লেটস গো। বাহিরে প্রচুর ঠান্ডা। সো আমি ভাবলাম যে আমি একটু রেস্টও নিয়ে নিই। সো আমার হাতগুলো একদম লাল হয়ে গেছে বরফের কারণে। বরফ না, আই মিন ঠান্ডার কারণে। সো আমি ভিতরে আসলাম, অ্যান্ড ভিতরে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা আছে, হিটারের ব্যবস্থা আছে। সো আমি একটু ওয়ার্ম হয়ে নিতেছি যাতে আমি বাইরে গিয়ে বাকি শ্যুটগুলো করতে পারি। অ্যান্ড আমার আরও কয়েকটা বিল্ডিং দেখানো বাকি আছে। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি যখন ঢুকতেছিলাম দেখলাম যে এই বিল্ডিংটার পাশেই এটা একটা বুক স্টোর আছে।
অ্যান্ড বুক স্টোরের সাথে সাথে এই যে বিল্ডিংটা, এটা যে উপরের ফ্লোরগুলো আছে, এটা হলো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারদের জন্য, প্লাস ইনফরমেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন স্টুডেন্টদের জন্য। সো এখন আমি যখন ভিতরে এসে বসলাম, দেখলাম যে এখানে স্টুডেন্টরা হাঁটাহাঁটি করতেছে, পড়াশোনা করতেছে, অ্যান্ড খুবই সাইলেন্ট এখানে। শুধু আমি কথা বলতেছি, রিজন হলো আমার যে রুমটা এটা সাউন্ড প্রুফ রুম, অ্যান্ড এগুলারে বলা হয় যে মাল্টিপারপাস রুম। ফর এক্সাম্পল আমার পিছনে দেখেন যে এই টাইপেরই অনেকগুলো রুম আছে। সো তারা যে যার মতো করে পড়াশোনা করতেছে। অ্যান্ড আপনারা এখানকার যে লাইব্রেরিগুলো আছে, এটা শুধু এই ইউনিভার্সিটি না, যে কোনো ইউনিভার্সিটি লাইব্রেরি, আপনারা যদি রুম বুক করতে চান আপনাদের ফোনের অ্যাপের মাধ্যমে আপনারা বুক করতে পারবেন, অথবা আপনারা এমনিতে আসতে পারবেন। ফর এক্সাম্পল আমি যে আসছি, আমি রুম খালি পাইছি, সো আমি ঢুকে গেছি, যদি আমি এখানকার স্টুডেন্ট না। ফরেন যত স্টুডেন্ট আছে, যদি তারা ল্যাঙ্গুয়েজে ক্লাস করতে চায়, আই থিঙ্ক তাদের রুম নাম্বার এখানে হবে। ডিজাইনটা দেখেন খুবই সুন্দর, অ্যান্ড আই রিয়েলি লাইক দিস প্লেস এ লট। অ্যান্ড তার সামনেই স্মোকিং জোন, অ্যান্ড দেন আপনার ক্যাফেটেরিয়া, আপনার ফোন বুথ, সো এভরিথিং অ্যাভেলেবল হিয়ার। অ্যান্ড আপনার পিছনে দেখতেছেন যে রেস্টিং এরিয়াও আছে, অ্যান্ড আমার পিছনে স্টুডেন্টরা আড্ডা দিতেছে। সো ইয়া, আই মিন দ্যাটস ওয়ান অফ দ্য নাইসেস্ট বিল্ডিং ইন দ্য ক্যাম্পাস, যেখানে যে সিটে বসে মানুষ হয়তো কোনো পারফরমেন্স দেখে। অ্যান্ড আমার পিছনে একটা স্টেজ আছে। সো আই থিঙ্ক যে এইখানে হয়তো মানে স্টুডেন্টরা কোনো অ্যাক্টিং অথবা মিউজিক অর ড্যান্স অথবা এনি কাইন্ড অফ পারফরমেন্স করে। অ্যান্ড আমি যখন ভিতরে বিল্ডিংগুলোতে গেছিলাম, সো এখানে দেখলাম যে তাদের যেই ম্যাগাজিন তৈরি করা হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ম্যাগাজিন আছে তাদের পার্সোনাল। সো এখানকার ম্যাগাজিন অথবা তাদের যে ড্যান্স ক্লাব অথবা মেবি ডিবেট ক্লাব অথবা এনি কাইন্ড অফ যেই অ্যাক্টিভিটিসগুলো আছে যারা স্টুডেন্টরা করে, সো আই থিঙ্ক এগুলো প্রত্যেকটা রুমে রুমে একটা একটা করে। অ্যান্ড আমি কয়েকটা রুমের সামনে গেছিলাম, সো দেখলাম যে তাদের যেই অ্যাক্টিভিটিসগুলো ওগুলা প্ল্যান করতেছে। অ্যান্ড তাদের একটা ইউনেস্কোর অফিসও আছে কনকুকি ইউনিভার্সিটির। সো সবগুলা যেই সোশ্যাল অ্যাফেয়ার্স, আই মিন স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং, সো এটা হলো তাদের এই বিল্ডিংগুলা। এখন আমি এমন একটা বেস্ট প্লেস পাইলাম যে এই বিল্ডিংটা হলো ওয়ান অফ দ্য বেস্ট লুকিং, ইনসেইন টু বি অনেস্ট। আমি যখন ঢুকছি ফার্স্ট যেই ডেকোরেশন দেখলাম, ডেকোরেশনটা খুবই অ্যামেজিং, মনে হইতেছে আমি কোনো রিচ কারো বাসায় চলে আসছি, কোনো মিলিয়নিয়ারের বাসায়। অ্যান্ড ঢুকেই দেখলাম যে এখানে প্রচুর ক্যাফেটেরিয়াস অ্যান্ড কফি শপস আছে। অ্যান্ড এখানে লাকিলি একটা ব্যাংক আছে, আপনাদের যদি টাকা তোলা লাগে কিংবা ডিপোজিট উইথড্র হোয়াট এভার ওইখান থেকে করতে পারবেন। প্লাস এখানে একটা গিফট শপ আছে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, গিফট শপ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। অ্যান্ড আপনারা এখানে যে কোনো জিনিস ইজিলি কিনতে পারবেন। অ্যান্ড এখানে একজন বসে থাকে, সো আমি জানি না সে আমার বকা দিবে কিনা, হোপফুলি না, বলবো যে আমি ইন্টারন্যাশনাল ব্লগার হোয়াট এভার। সো এখানে যে আমার পিছনে দেখতেছেন, এখানে তাদের একাডেমিক ক্যালেন্ডার আছে, তারপর পেন্সিল, কলম অ্যান্ড ব্যাগস, তারপর এখানে মাথার ক্যাপ, এরপর হুডিজ তো আপনারা দেখলেনই। সো ইভেন আমব্রেলা, ছাতা, অ্যান্ড বিভিন্ন ছোটো ছোটো চাবি রিং অ্যান্ড ঘড়িও আছে, হাত ঘড়ি, অ্যান্ড ছোটো ছোটো পুতুল আছে। সো সব কিছু এখানে অ্যাভেলেবল। দামটা একটু বেশি, ইয়েস, এখানে কম্পেয়ার টু বাইরে এখানকার দামটা একটু বেশি, কারণ এগুলো স্পেশাল কালেকশন, রাইট, কারণ এটা এই ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। সো ইয়া, আই মিন খুবই অ্যামেজিং, আমার ক্যাম্পাসের এই পার্টটা আমার সব থেকে অ্যামেজিং লাগছে। সো এখন আমরা যাব হলো অন্য বিল্ডিংগুলোতে। এখন আমি যে বিল্ডিংটার সামনে দাঁড়ায় আছি এটা হলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। অ্যান্ড এখানকার যেই আর্কিটেক্টটা এটা খুবই অ্যামেজিং, মনে হইতেছে আমি অনেক বড় একটা মিউজিয়ামের সামনে আসছি। অ্যান্ড এখানকার ভিতরে অনেকগুলা ক্যাফেজ অ্যান্ড লাইব্রেরি টাইপের। এখানকার যে স্টুডেন্ট আছে তারা নিচে আইসা ফার্স্ট ফ্লোরে পড়াশোনা করতে পারে। অ্যান্ড তাদের খুবই ছোট ছোট রুম আছে, যে রুমগুলো আমি আপনাদেরকে আগে অন্যান্য ভিডিওতে দেখাইছিলাম, যে পড়াশোনা করার জন্য মাল্টিপারপাস রুম। সেখানে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে পড়াশোনা করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, কিংবা একা একা পড়ালেখা করতে পারবেন। সো হোয়াট এভার আপনার যা ইচ্ছা করা যায়। অ্যান্ড এইখানকার যেই সামনের যে পরিবেশটা এটাও খুবই অনেক সুন্দর। পিছনেই হলো যে কনকুকি ইউনিভার্সিটি যে মেইন খেলার মাঠটা, এটা এখানে। অ্যান্ড এইখানে যে বেঞ্চে পোলাপান বসে আছে তারা খেলবে আই থিঙ্ক। খেলার মাঠে ঢুকে গেছি, অ্যান্ড এখানে গেট ওপেন ছিল, আমি দেখি নাই ফার্স্টে, বাট এখন দেখলাম। এই যে দেখেন, এটা হলো খেলার মাঠ, অ্যান্ড খুবই বড় খেলার মাঠটা, ফুটবল মাঠ। অ্যান্ড একদম সূর্য আমার মুখে লাগতেছে।
অ্যান্ড আমার পিছনেই হলো যে পুরা ক্যাম্পাসের বিল্ডিংগুলা, অ্যান্ড এই মাঠটা খুবই অ্যামেজিং। অ্যান্ড তার পাশে আরও অনেকগুলো মাঠ আছে, রেস্টিং এরিয়া আছে, অ্যাজ আই সেড বিফোর। সো ইয়া, আই মিন কোনকুকি ইউনিভার্সিটির মাঠটাও খুবই নাইস। কোনকুকি ইউনিভার্সিটিতে গেট দিয়ে ঢুকলেই আপনারা দেখবেন যে এখানে একটা স্ট্যাচু আছে, অ্যান্ড এটা হলো এখানকার যে ফাউন্ডার, যে এটা এস্টাবলিশ করছিল, তার স্ট্যাচু। অ্যান্ড তার পিছনে যে বিল্ডিংটা আছে এটা লাইব্রেরি। সো কারেন্টলি আমি লাইব্রেরির সামনে আছি। আমি জানি না আমাকে ভিতরে ঢুকতে দিবি কিনা, বাট আমি যতটুকু পসিবল আমি ভিতরে গিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। অ্যান্ড এই যে এটা হলো ক্যাম্পাসের লাইব্রেরি বিল্ডিং, খুবই অ্যামেজিং অ্যান্ড অনেক বড় ভিতরে আমি দেখলাম। সো আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। আমি চলে আসছি কোনকুকি ইউনিভার্সিটি যে মেইন লাইব্রেরিটা, অ্যান্ড এই লাইব্রেরি বিল্ডিংটা খুবই বড়, আপনারা ভিউটা দেখছেন। অ্যান্ড এখন আপনাদেরকে আমি ভিতর থেকে দেখাচ্ছি, বাট আমি ভিতরে যাচ্ছি না। রিজন হলো আমার কাছে কার্ড নাই, কারণ আমি এখানকার স্টুডেন্ট না। প্লাস এখানকার যেই পরিবেশটা খুবই সাইলেন্ট, অ্যান্ড আমি একটু দূরে থেকে ভিডিওটা করছি যাতে কারো পড়াশোনায় সমস্যা না হয়। অ্যান্ড এটা মেবি 6th ফ্লোর টোটাল এই লাইব্রেরিটা। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গ্লাস দিয়ে সাজানো, অ্যান্ড এটাই হলো কোনকুকি ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার, যেখানে আপনি এনি টাইম ট্রিটমেন্ট করতে পারবেন। সো দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ মাই ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমি আরও অন্যান্য ইউনিভার্সিটিতে যাব, অ্যান্ড ওইখানকার ক্যাম্পাস ট্যুর দেখাবো। সো যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আগে আগে দেখতে পারবেন। অ্যান্ড yeah, that's it. Thank you so much. Bye.